এটা তোমাদের স্ট্যাটিস্টিক্স এর এক্সটেনশন পার্ট আর কি, সিলেবাসে নতুন অ্যাড করা হয়েছে। এটা আগে এ লেভেলস এ ছিল অনলি, কিন্তু এখন এটা গ্রেড 10 এর স্ট্যাটিস্টিক্স এ একটু অ্যাড করা হয়েছে। আমরা এক্সটেনশন পার্টটা সলভ করে দিচ্ছি। কোশ্চেন ফর মানে নাম্বার 13, এখানে একটা টেবিল দিয়ে দেওয়া আছে। ফার্স্ট ওরা যেভাবে লিখছে আমি সেভাবেই নাম্বারগুলো একটু লিখি। 115, তারপর একটা হচ্ছে 104, 162, 120, 120, 142, 142, 170, 170, তারপর 158, 158, 160, 109, 132, 145, 124, এরপর আবার 125, 104, 134। টেবিলে 15টা ডেটা দিয়ে দেওয়া আছে। এটা আমরা স্টেপ লিভ ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব। আমরা গতকালকে যে স্টেপ লিভ ডায়াগ্রাম দেখছি সেগুলো ছিল সবগুলো 2 ডিজিটের ডায়াগ্রাম। আজকে যেটা দেখতেছি সেটা 3 ডিজিটের। 3 ডিজিটের জন্য আমি একটু বলে দিছিলাম মুখে, কিন্তু করে দেইনি। যে আমরা বলছি স্টেম যে কোনো ডিজিট হওয়া পসিবল, কিন্তু লিভ অলওয়েজ 1 ডিজিট। এখানে নাম্বারের গুলো দেখো আমি র‍্যান্ডমলি লিখি। ফার্স্ট এই যে 1, আচ্ছা আমি 10 থেকে যেহেতু 3 ডিজিট 10 থেকে স্টার্ট করি। 10, 11, 12, 13, 14, 15। প্রয়োজনে আমরা আরো সামনে যাব, হয়তো 16 ও লাগতে পারে। যে 115 তাহলে 11 এই যে 5, 104 এই যে 104, 162 162, 120 120, 142 142, 117 এই যে 117, তারপর 158 158, 160 160, 109 109, 132 132, 145 145, 124 124, 125 125, 104 104, 134 134। একটু কাউন্ট করে দেখি 15টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ আছে। রিস্টেটিভ ডায়াগ্রাম আমরা যখনই বলছি করব সেটা অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নিতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ যদি না করি তাহলে লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল এগুলোর অ্যানসার পারফেক্টলি আসবে না। এখানে এইজন্য আমি আরেকটা স্টেটিভ ডায়াগ্রাম এখানে ড্র করি। এটা 10, 11, 12, 13, 14, 15, 16। যদি 170 180 এরকম কোনো কিছু থাকতো তাহলে আমরা আরো সামনে যেতাম। এটা 494, তারপরে অ্যাসেন্ডিং অর্ডার হলে 449। এটা 57 57 ঠিকই আছে। 045 এটাও ঠিক আছে। 045, 24 এটাও ঠিক আছে। 24, এটা 25 25, 8 8, এটা 20, এটা হবে 02। সো অ্যাসেন্ডিং অর্ডারে আমি এটাকে অ্যারেঞ্জ করে নিছি। এবার আমরা এটা কি লিখব? এই কিটাই হচ্ছে তোমার ডিনোট করবে যে এটা অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করতেছে। কি কিভাবে লিখব? যে কোনো একটা एग्जांपल দিয়ে আমরা লিখি। সাপোজ 15/8 এটা রিপ্রেজেন্টস কাকে? 158। যদি আমি এখন কিতে এটা লিখি 15/8 রিপ্রেজেন্টস 15.8, তার মানে এগুলো সব কিন্তু এটা 16.0 16.2, এটা 14.2 14.5। বা আমি যদি এটাও লিখি 15/8 রিপ্রেজেন্টস 1.58, দেন এটা হয়ে যাবে 1.60 1.62, এটা 1.42 1.45। সো তোমার কি লেখার উপর বেস করে এই নাম্বারিং গুলো রিপ্রেজেন্টেশনে আসবে। সো কি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখনই কোন একটা স্টেমিক ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে কোন অ্যানসার বের করবা অবশ্যই কিটা দেখে নিতে হবে যেটা কাকে রিপ্রেজেন্ট করতেছে। কখনো কখনো এমনও হতে পারে আমি যদি কিটা এমন লিখি যে 15/8 রিপ্রেজেন্টস 0.00158, তাহলে এবার আমাকে একটু আমরা বলো দেখি 120 এটা কাকে রিপ্রেজেন্ট করবে এই কি এর উপর ডিপেন্ড করে। স্যার আপনার স্ক্রিন স্টপ হয়ে আছে।
আমি কি রিজয়েন করব এক মিনিট? আচ্ছা রিজয়েন করে দেখো, এতক্ষণ পরে বলতেছো। জি স্যার, আমার স্ক্রিনটা না কেন যেন লাইক হ্যাং হয়ে আছে স্যার। আর কারো কি প্রবলেমটা হচ্ছে? স্যার ঠিক আছে, কোন কোশ্চেনটা জানি স্যার? আমি বলতেছি কি হচ্ছে 15/8 রিপ্রেজেন্টস 0.00158। জি স্যার। তো এই 120 এটা কাকে রিপ্রেজেন্ট করবে? স্যার 0.0012 0.0012। হ্যাঁ, জি স্যার। তো আমার এই কিটা খুব ইম্পর্টেন্ট। সো স্টেমিক ডায়াগ্রাম এখানেই শেষ, যেটা ডায়াগ্রামে আমি কি করে প্লট করলাম। এটার জন্য আমরা রাইট সাইডে বলছিলাম ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দিতে পারি। এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 2, 1 2। সো 3 to 5, 3 8 to 10 to 12 13 14 15। সো 15টা ডাটা এখানে আছে। এবার সেকেন্ড কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য মিডিয়ান এন্ড দ্য কোয়ার্টাইলস। সো মিডিয়ান এন্ড কোয়ার্টাইলস আমরা গতকালকে যেভাবে করছি, গতকালকে আমি অনেক 1 ঘন্টা লেকচার দেওয়ার পরও আমি দেখছি অনেকেই নিজের মতো করে করছো। আমি বলছি যে নিজের মতো করে এটা করা যাবে না, তুমি যে মেথডটাকে শিখছো স্টেম লিফ ডায়াগ্রামের জন্য ওই মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট না। তোমরা যে 25% 50% এন্ড 75% ধরে n by 4th টার্ম, n by 2th টার্ম, 3n by 4th টার্ম করছো, স্টেম লিফ ডায়াগ্রামে এক্স্যাক্টলি এটা অ্যাপ্লাই করলে অ্যানসারগুলো আসবে না। কারণ এটা ডেটাগুলো একদম স্পেসিফিক এক্সাক্ট ডেটা দিয়ে অ্যানসার আনতে হবে। সো এটার জন্য আমি যে মেথডটা দেখাইছি সেটা অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে মিডিয়ান বের করা। মিডিয়ানকে ডিনোট করব Q2 দিয়ে। টোটাল ডেটা কয়টা আছে? 15। তো হ্যাঁ বলো স্যার বলছি 15টা ডেটা। হ্যাঁ, 15টা হচ্ছে ইভেন অড নাম্বার। অড নাম্বারের জন্য একরকম, ইভেন নাম্বারের জন্য আরেক রকম। যেহেতু 15 অড নাম্বার, সো 15 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 7.5, মানে 8 টার্ম যেটা সেটা হচ্ছে গিয়ে মিডিয়ান। তাহলে 8 টার্ম এখানে কোথায়? এখানে 3 to 5, যে 6 7 8। সো 8 টার্ম ইজ এই যেটা, এটা হচ্ছে গিয়ে 8 টার্ম। কত এটা? 125। তার মানে মিডিয়ান ইজ 125। ঠিক আছে? যদি এখানে ইভেন নাম্বার হইতো তাহলে একটা ডেটায় কখনো মিডিয়ান আসতো না, দুইটা ডেটার এভারেজ নিয়ে সেক্ষেত্রে মিডিয়ানটা আসতো। যদি এখানে টোটাল ডেটা 15 না হয়ে 16 হইতো, দেন সেক্ষেত্রে 16 ডিভাইডেড বাই 2 মানে 8, দ্যাট মিন্স 8 টার্ম প্লাস 9 টার্ম ডিভাইডেড বাই 2 করতে হইতো। দেন সেক্ষেত্রে হইতো 8 টার্ম ইজ 125, 9 টার্ম ইজ 132। সো 125 প্লাস 132 ডিভাইডেড বাই 2 করতে হইতো। ওকে, এরপরে লোয়ার কোয়ার্টাইল। লোয়ার কোয়ার্টাইল ডিনোট করব Q1 দিয়ে। আমরা বলছি যে ফার্স্টে মিডিয়ান বের করে নিতে হবে। কোয়ার্টাইল বের করতে হলেও তুমি ফার্স্টে কোয়ার্টাইল বের করতে পারবে না, ফার্স্টে মিডিয়ান বের করতে হবে। এখন মিডিয়ান যখন তুমি বের করছো, মিডিয়ান কয়টা ডেটায় আসছে? একটা ডেটায়। যদি একটা ডেটায় মিডিয়ান হয় দেন ওই ডেটা বাদ দিয়ে, এই ডেটাটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে উপরে যেই ডেটাগুলো আছে এটা বাদ দিয়ে উপরে যেগুলো আছে ওই ডেটার মিডিয়ান হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। আর নিচে যেই ডেটাগুলো আছে এই ডেটার মিডিয়ান হচ্ছে আপার কোয়ার্টাইল। তার মানে এই 125 এটাকে বাদ দিয়ে উপরে যেগুলো আছে তার মিডিয়ান। এর উপরে কয়টা ডেটা? 3টা, দুটো 5টা, দুটো 7টা। সো 7টা ডেটা আছে। সো 7 আবার একটা অড নাম্বার। সো এটার আবার মিডিয়ান যদি বের করি, 7 ডিভাইডেড বাই 2 means 3.5 means fourth term. So fourth term এখানে কাউন্ট করি 1 2 3 4. Fourth term is 115. So lower quartile is 115. এবার আসো আপার কোয়ার্টাইল। আপার কোয়ার্টাইলের জন্য নিচের যে ডেটা সেখানে আবার কয়টা? 2 to 4 5 6 7, আবার 7টা। 7 ডিভাইডেড বাই 2 আবার 3.5। 4 1 2 3 4। fourth term কত? 145. So upper quartile Q3 is 145.
যদি এখন তোমাকে এখানে বলতো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো, তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল, মানে 145 মাইনাস 115, সো অ্যানসার ইজ 30। এখানে বের করতে বলে না ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, কিন্তু কখনো কখনো বের করতে বলবে। এতটুকু পার্ট ছিল আমাদের গতকালকের লেকচার। আজকের যে পার্টটা আমরা শিখব যে স্টেম লিফ ডায়াগ্রাম থেকে তোমাকে একটা গ্রাফ প্লট করতে বলে। গ্রাফ প্লটিংটার জন্য এই গ্রাফ প্লটিং এ y অ্যাক্সিস এর কোনো বিষয় নাই, অনলি x অ্যাক্সিস। স্কেলিং যদি কোশ্চেনে কখনো বলে দেয় ওদের মতো নিবা, স্কেলিং না বলে দিলে স্কেলিং নিজের মতো করে নিবা। তোমার ডেটা কত থেকে স্টার্ট? 104, কোথায় শেষ? 162। সো তুমি এখানে যে এরকম দিয়ে দেখাইলা যে এটা হচ্ছে 0 থেকে স্টার্ট না করে, যে আমি এখানে 100 থেকে স্টার্ট করলাম, 100, তারপরে 1 সেন্টিমিটারকে তুমি যদি 10 করে ধরো, 110, 120, 130, 140, 150, 160, 170। ওকে, স্টেম লিফ ডায়াগ্রাম থেকে একটা প্লটিংটার নাম বক্স এন্ড হুইস্কার প্লটিং। দেখো বক্স এন্ড হুইস্কারটা কেন বলতেছি আমরা, এটা একটু উইয়ার্ড নাম, বক্স এন্ড হুইস্কার প্লটিং। ঠিক আছে, ফার্স্টে লোয়ার কোয়ার্টাইল কত? লোয়ার কোয়ার্টাইল ইজ 115, সো এটা 110, 120 তুমি কিন্তু গ্রাফ পেপারে করতে হবে। সো 115 বরাবর একটা পয়েন্ট দাও অনলি। মিডিয়ান কত? 125, 125 পয়েন্টটা যেখানে দিচ্ছ এক্স্যাক্টলি ওটা লেভেলে করে একটা পয়েন্ট দাও। আপার কোয়ার্টাইল 145, 145 আরেকটা পয়েন্ট দাও। এই তিনটা পয়েন্ট কিন্তু একটা স্ট্রেট লাইনে দিবা, দেন দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করো। এরপর যে কোনো হাইটের একটা বক্স ড্র করো। হাইটটা তুমি কম দাও বেশি দাও এটা তোমার ব্যাপার, কারণ ওয়াই অ্যাক্সিস এর কোনো বিষয় এখানে নাই। সো এটা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল Q1, যেটা মিডিয়ান সেখানে একটা দাগ দাও, এই যে এটা হচ্ছে Q2, যেটা আপার কোয়ার্টাইল সেটা Q3। বক্স প্লটিং শেষ। হুইস্কার কি জিনিস দেখো, ভ্যালু কোথা থেকে স্টার্ট? 104, সো 104 মিন্স এখানে কোথাও এই বক্সের হাইট যেটা নিছো এটার মিড বরাবর 104 দাও, এই যেখানে, দেন এখান থেকে নিয়ে দাগটা দিয়ে মিলায় দাও। ম্যাক্সিমাম ভ্যালু কত? 162, 162, এই যে 162 এখান থেকে নিয়ে এটাকে মিলায় দাও। এই যে দেখো বক্স এন্ড হুইস্কার। আমার এটা একটু নিচের দিকে নামা উচিত, কারণ এটার যে লেভেলিং, এটা লেভেলিং সেম আসা উচিত। এই যে ডায়াগ্রামটা ড্র করলাম গ্রাফ পেপারে, সেটাই হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লটিং। এখন বলো এটা বুঝতে কার কার প্রবলেম আছে? স্যার বেসিক্যালি পয়েন্টস গুলো জাস্ট মানে একটা এক্স অ্যাক্সিস ড্রপ করে, আর কিছুই অ্যাকচুয়ালি না। ও স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এই ডায়াগ্রামে স্কোয়ারের সাইজ কোনটা ছোট বা কোনটা বড় হবে ওইটা কি লোয়ার কোয়ার্টার আর আপার কোয়ার্টারের ভ্যালু দেখে দিতে হবে? নো, এখানে এই যে তুমি বলছো এখানে যে দুটো রেক্ট্যাঙ্গুলার শেপ আসছে এটা বড় ছোট এরকম বিষয় এটার জন্য? হ্যাঁ স্যার এটার জন্য। হ্যাঁ, এটা তো লোয়ার কোয়ার্টাইল মিডিয়ান আপার কোয়ার্টাইলের উপর ডিপেন্ড করবে। এটা তোমার এখানে লেফট এ রাইটে যে কোনটা বড় হইতেই পারে, কিন্তু এই গ্রাফের হাইট যেটা, এটা কেউ চাইলে আরো উপরে দিতে পারো, কেউ চাইলে আরো ছোট করে দিতে পারো। হাইট কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, হাইট তোমার ইচ্ছা। ঠিক আছে, স্যার তো হাইট, হ্যাঁ বলো। স্যার এটা 160 তে থামলো কেন? 160 তে থামবে নাই, এটা ডাটা ম্যাক্সিমাম ডাটা কত? 162, 162 বরাবর এখানে কমপ্লিট, যেটা ডাটা স্টার্ট মিনিমাম আমরা থামাবো। ম্যাক্সিমাম ডেটা আর ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে থেমে যাবে, মিনিমাম পয়েন্ট থেকে স্টার্ট হবে, আর বক্সটা হবে লোয়ার কোয়ার্টাইল মিডিয়ান এন্ড আপার কোয়ার্টাইল মিলে। আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার ওই লাইনগুলো আমরা বুঝবো কেমনে কোথায় এন্ড করব আর শেষ হবে, ওই যে এই দুইটা রেক্ট্যাঙ্গেলের পাশে লাইনগুলো? এই যে এটাই তো বললাম, এখানে স্টার্টিং কত থেকে? 104, এই যে 104 এটা ফিনিশিং কোথায়? 162, যে 162। আচ্ছা বুঝছি, হ্যাঁ ইজি বুঝছি। সাতমান লেট কেন ক্লাসে? তুমি লাস্ট ক্লাসও লেট করছো, আজকে ক্লাসেও লেট। স্যার আমার আজকে ক্লাসের পরে স্যার আমার একটু মানে খারাপ লাগতেছিল, তো আমি কতক্ষণের জন্য শুয়েছিলাম।
যে আমাদের ক্লাস লেকচার শেষ, এখন তুমি ক্লাসে ঢুকছো। সমস্যা আছে, আমি রেকর্ডিংটা দেখে নেব। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? থাকলে বলো, না হয় আমি করতে দিব এখন। নাই।